কি করছিস? এই সকালবেলা ফুলগুলো তুলে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, মমতা সাহা রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আর বাইরে দেখুন আজকে কি রোদের তাপ, বিশাল রোদ উঠেছে। সকালবেলায় এত রোদ, আর আমাদের সকাল সকাল ফুলগুলো তুলে নিচ্ছে। সকালবেলা ফুলগুলো তুলছি কারণ তাহলে একটু বেলা হলেই ফুলগুলো সব নেতিয়ে যাবে, তার জন্য সকাল সকাল দিদি ফুলগুলো তুলে নিচ্ছে। আর গাছে আমাদের প্রচণ্ড কাঠ পিঁপড়ে, ডেইলি ফুল তুলতে আসে ও, আর ওকে কামড় দেয়। আজকে খেয়েছিস কামড় এখনো পর্যন্ত? হ্যাঁ, তো এখন আমাদের ঠাকুরের জন্য ফুলগুলো তোলা হচ্ছে সব। রোদ উঠেছে প্রচণ্ড, এখনই সকালবেলা এরকম, আর তো দিন পড়ে আছে। আর এখন যাবো, দেখি মা কি করছে। কি করছো? তেল দিচ্ছ মাথায়? হ্যাঁ, এই তো এখন একটু মাথায় তেল দিয়ে চান করে নেবো। সকালবেলা চান করার অভ্যাস না আমার। যতক্ষণ চান না করবো, একটু ঠাকুরের নাম না করবো, ততক্ষণ আর ভালো লাগে না। তারপরে খাই, খেতে তারপরে ধীরে সুস্থে উনান ধরাই। এই আমার ঘরের কাজ এইগুলো সকালবেলা উঠে, আর বাদ বাকি কাজ তো তোমার দিদি করে সব কিছু। তোমার ফুলগুলো সব তোলা হয়ে গেছে, এখন রেখে দেবো, চান টান করে পুজো দেবো। আর দেখো কত গাছে ফুল ফুটেছে আমাদের। একটা আজকে লাল জবাও হয়েছে, আজকে শনিবার, এটা মাকে দেবো। ভালোই হলো আজকে এই লাল জবাটা ফুটেছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। নমো রুদ্রায় নমো গঙ্গাধরায় নমো নীলকণ্ঠ দেবায় নমো, জয় গঙ্গে হর হর গঙ্গে, জয় মহাতপতি দুর্গায় নমো, নন্দী মহাদেবায় নমো। তো বন্ধুরা, এই উঠলাম চান করে, উঠে একটু ঠাকুর নমস্কার করে নিলাম, নাম করে নিলাম ঠাকুরের। তো দেখো কীভাবে চুলের জট পেকে গেছে, চিরুনি দিয়ে বেরোচ্ছে না, হাতে জট পেকে গেছে। তো এখন এই মাথাটা চুল আঁচড়ে সিঁদুর পরে তারপরে এই রান্নার দিকে আগমন দেব। আর হলো তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে থেকো। কাজ করতে করতেই সব কাজ করতে। সকালবেলা নেল পালিশ? হ্যাঁ, কি করব, কাজের সময় নেল পালিশ পরাচ্ছে। আরে শুকিয়ে যাচ্ছে, দেখে একটা সেই কয় বছর হয়ে গেছে পরে রয়েছে, পরে না কিছু না, সব শুকিয়ে গেছে। ওটাও থাকতে থাকতে শুকিয়ে যাবে, ওই জন্য বললাম পরে নষ্ট করে দিয়ে একবারে, তাহলে পরে নষ্ট করে দেবে, মানে পরে বোতলটা খালি হয়ে যাবে, তাহলে শেষ হয়ে যাবে। ওটাই ভালো, খালি করে খুলে শুকায় লাভ কি। জল খাটো যে বাসন মাজতে হয়, ঘর মুছতে হয়, ওটা জলে উঠে যায়। উনুন ধরানো হয়ে গেছে? না, ধরাবো, দিদি বলে দোকানে যাবে, দোকান থেকে আসলে তারপরে ধরাবো। সাজানো হয়ে গেছে, এই করা হয়ে গেছে, পরিষ্কার করা, তারপরে সাজিয়ে দেবো, তারপরে দিদি আসবে। সংসারে কি কাজ কম থেকে সারা সকাল থেকে করতে করতে হয়রান হয়ে যেতে হয়, হাঁপায় দেয় এক এক সময়, আর পারি না। কোথায় চলছেন? আমি এখন দোকানে যাচ্ছি, কিছু জিনিস আনতে হবে। দোকানের সবাই তো যাচ্ছি আনতে এখন। এটা কি? তো আজকে সকাল থেকে এখনো টিফিন করিনি, এখন টিফিন করবো। আর টিফিনে দেখো আমার কি কি আছে, এখানে চেরা ভেজানো আছে,
আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু, এখানে আছে চিনি, টক দই, লবণ, এগুলো সব দিয়ে এখন মাখবো। আর গন্ধরাজের লেবু তো জানো খুব সুন্দর গন্ধ, এটা দিয়ে যখন চিড়ার মধ্যে মাখবো যা খেতে টেস্ট হবে না। গরমের থেকে বাঁচার জন্য, শরীর ঠান্ডা রাখার জন্য আমি এখন এগুলো এখন খাবো। সব দিয়ে মেখে খাবো। একটু জল দিয়ে নি, শুকনো হয়ে গেছে। আর দারুণ দারুণ টেস্ট। তোমরা কি এরকম ভাবে কোনোদিন খেয়ে দেখেছো? যদি না খাও একবার ট্রাই করো বাড়িতে, দারুণ টেস্ট, দারুণ। আমার মা তো খেতেই পারবে না, যেহেতু মায়ের তো ব্রেকফাস্ট আছে। বাবা খাবে? তো দই দিয়ে চিড়া দিয়ে মেখে খেয়ে মানে শরীরটা ঠান্ডা হয়ে গেল, আমার খাওয়া হয়ে গেল, দারুণ হয়েছে। তো আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি। এখানে আছে উস্তে, শসা আর মিষ্টি আলু। তো এগুলো দিয়ে সব দিয়ে মা আজকে মিক্স ডাল করবে। গোল গোল করে কাল করবে। আমাদের উনানটা ধরে গেছে, আমি এখন কড়াইটা বসিয়ে দেবো। আর আজকে ডাল সিদ্ধ করার জন্য আগে কিছুটা জল দিয়ে দেবো কড়াইতে। দেখো মুগ ডালটা কত নোংরা বেরোচ্ছে, জলটা কালো হয়ে গেছে। তো এই জলটা ফেলে দেবো, আর একটু ভালো জল দিয়ে দেবো। দিয়ে আজকে কাঁচা মুগ ডাল বসাবো। কাঁচা মুগ ডাল খেতে খুব ভালো লাগে, টেস্ট লাগে কাঁচা মুগ ডালে। আর দেখো আমার যে কড়াইয়ের জলটা গরম হয়ে গেছে, আমি এই মুগ ডালগুলো সব এখন ছেড়ে দেবো কড়াইয়ের ভিতরে। তো ডালটা আমার আদা সিদ্ধ হয়ে গেছে, একটু হালকা দানা আছে, এখন নামিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দেব। এখন এই তেজপাতা আর এই শুকনো লঙ্কাগুলো ছেড়ে দেবো। তারপরে এখানে হাতে দেখো আছে রাঁধুনি আর আছে মেথি দিয়ে দেবো। আর এখন ছেড়ে দেবো এই সবজি, কাটা সবজিগুলো সব এখন এদেরকে ছেড়ে দেবো। হলুদটা দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে দেবো। আর তার সঙ্গে দেবো লবণ, লবণ দিয়ে দিলাম। আর মিষ্টির প্রয়োজন নাই আজকে, এর ভিতরে মিষ্টি আলু যা আছে দেওয়া আছে, মিষ্টি লাগবে না। এগুলো বেশি ভাজতে লাগবে না, সবজিগুলো হালকা নাড়ালেই হয়ে যাবে। আর তার সঙ্গে এখন আমি ডালগুলো ঢেলে দেবো। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েও রাখতে হবে। ঢাকনা দিয়ে ঢাকা দিলাম। আর ডালটা দেখো খুব সুন্দর ফুটছে, দেখো সব গলে গেছে। এবার নামিয়ে দেবো। বাটিতে নামিয়ে দিলাম। আজকে হয়েছে মিক্স ডাল আমাদের, আর তার সাথে ভেন্ডির পাকোড়া আর পাঁপড় ভাজা। ভালোই হয়েছে, দারুণ লাগছে। পাপড়, নলি পাপড় ভালো লাগবে, ভালো লাগবে।
আর একটু ভেন্ডি পকোড়া, এটা ভালো হচ্ছে। আর মুগ ডাল উস্তো দিয়ে করেছিলাম, সেটাও ভালো হয়েছে। উস্তে শশা আর মিষ্টি আলু। তার মধ্যে আবার গন্ধরাজ লেবু, দারুণ হয়েছে। তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।